2023-এ দাঁড়িয়ে আমি যদি আপনাদের সঠিকভাবে থাম্বনেল বানানোর কথা বলি তাহলে হয়তো আমার কথা শুনে আপনারা হাসাহাসি করবেন, কিন্তু একবার ভেবে দেখেন তো, এমন অনেক ক্রিয়েটর আছে যারা সঠিকভাবে থাম্বনেল মেকিং করতে পারে না, সেই জন্য চ্যানেল বা পেজ কোনোটাই কিন্তু দেখতে অ্যাট্রাকটিভ লাগে না, তার সাথে সাথে ভিউও আসে না। সো সেজন্যই আজকে আমি আপনাদের নতুনভাবে স্মার্ট থাম্বনেল কিভাবে বানাতে হয় সেটাই শেখাবো। যদিও 99% মানুষ ভিডিওটা দেখে চলে যাবেন, কোনো রকম সাবস্ক্রাইব বা কোনো রকম লাইক করবেন না, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা দেখে লাইক করে দিন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানোর পরেও কিন্তু আপনাদের সাপোর্ট পাওয়া যায় না, তো প্লিজ সাপোর্ট করুন আর পাশে থাকুন। তো চলুন, লেটস গো। তো একটা স্মার্ট থাম্বনেল বানানোর জন্য ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন সমস্ত কিছুরই দরকার আছে। তো তাদের মধ্যেই একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে remove.bg। এই remove.bg-তে আপনার ছবিটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়ে নেবেন এখান থেকে জাস্ট 5 সেকেন্ডের মধ্যে। এখানে আপলোড ইমেজ, এখানে ক্লিক করার পর ফলো করে দেবেন। এখানে আপনার যে ছবিটা আছে সেটা এখানে আপলোড করে দেবেন, দেন ডান করে দেবেন জাস্ট 5 সেকেন্ড। তো দেখুন এর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিন। এরপর এই গুগল থেকেই আপনাকে স্টাইলিশ কিওয়ার্ড লেখার জন্য আপনাকে এখানে কিছু জিপ ফাইল ডাউনলোড করতে হবে। লিখুন লিমা বসন্ত, এটা লিখে সার্চ করার পর লিমা বসন্ত ফ্রি ফন্ট ডাউনলোড এখানে ক্লিক করুন। এখানে ডাউনলোড লিমা বসন্ততে ক্লিক করুন। দেখুন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এই মুহূর্তে কাজ কমপ্লিট। তো এখন চলে যাবো আমরা পিক্সেল ল্যাবে। আপনাকে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে চলে আসবেন, এখানে লিখবেন পিক্সেল ল্যাব। এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন। সো ওপেনে ক্লিক করবেন। দেন এই অ্যাপ্লিকেশনের থ্রু আমি আপনাদের থাম্বনেল বানিয়ে দেখাবো। ওপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখান থেকে আপনার ছবি চয়েস করবেন, মানে আপনি যে থাম্বনেল বানাবেন সেই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড আপনাকে গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে হবে, সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে যে রাইট বাটনটা দেখতে পাচ্ছেন, এই 16.9-এ ক্লিক করার পর আপনি এই রাইট বাটনে ক্লিক করবেন। দেন আপনার এই পুরো ছবিটা কিন্তু আপনার ফন্ট সাইজ নিয়ে আসতে হবে। তো শিওর হওয়ার জন্য আপনাকে ইমেজ সাইজ এখানে আসার পর আপনাকে ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করার পর ওকে করে দিতে হবে। তো এটা ফিক্স সাইজ হয়ে গেল। এখান থেকে এটাকে বাড়িয়ে এরকম বড় করে নিতে হবে। তো পুরোপুরি স্ক্রিন হয়ে গেল। এখান থেকে দেখেন এই যে নিচের দিকে এ বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এই টেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আমি এখানে কিছু লিখব, যেটা আমার স্মার্ট থাম্বনেল বানানোর ক্ষেত্রে লিখতে হবে। থাম্বনেল, তো জাস্ট এটা ওকে করলাম। এখানে মিডিল বরাবর আসলো, তো এটাকে আমি একটুখানি বড় করে দিলাম। আপনার মন মতো আপনি বড় করবেন আপনার যতটা দরকার। তো উপরে কিছু স্পেস রেখে দিলাম, কারণ উপরে একটা লেখা লিখবো। তো লেখার পর এটা আমি এইভাবে এটাকে এতটা ফিট করে দিলাম। ফিট করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখেন এইখানে পাবেন হচ্ছে আপনি ফন্ট। এই ফন্টে ক্লিক করবেন। এই ফন্টে ক্লিক করার পর আপনার মন মতো এখান থেকে ফন্টের যে ডিজাইন, সেই ডিজাইন এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করলাম, দেন ওকে করে দিলাম। তো এটা ফন্ট হয়ে গেল। এবার আমাকে কালার সেট করতে হবে। এই যে কালার, এই কালারের সাথে এটার সাথে কোন কালার ম্যাচিং করে সেটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আমি রেড দিয়ে এখানে রাইট বাটনে ক্লিক করলাম। তো এইবার আমি একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এই যে স্পেসিং দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করব। দেন আমি এটার সাইজটা একটুখানি বাড়িয়ে নেব, যতটা সম্ভব বড় করার পর ওকে করে দিলাম। এবার আপনি যদি মনে করেন লেখাগুলোর মধ্যে একটু মোটা করবেন, তাহলে স্টোকে ক্লিক করবেন। দেন এটাকে এনেবেল করে দিয়ে এই লেখার উপর আপনি যদি অন্য কালারের আনতে চান তাহলে এরকম করে অন্য কালার চয়েস করবেন। তার সাথে যদি আপনি এই কালারটা আনতে চান, এই অন্য কালার চয়েস করবেন। ব্ল্যাক আনলে ব্ল্যাক করবেন, হোয়াইট আনলে হোয়াইট করবেন। তো আমি হোয়াইট রাখলাম, দেন ওকে করে দিলাম। তার সাথে আপনি একটু শ্যাডো যদি আনতে চান, শ্যাডোতে ক্লিক করার পর এখানে এনেবেল করে দেওয়ার পর এখানে শ্যাডোর হালকা কাজটা দেখতে পাচ্ছেন, লেখাগুলো একটু ফুটে উঠলো। একটু শ্যাডো ইউজ করলাম, দেন ওকে করলাম। এটা এখানে স্পেস করে দিলাম। দেন নেক্সট আবার টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখলাম বাংলায় লিখবো। এখন মোবাইল লেখার পর এখানে ওকে করে দিলাম।
যতটা সম্ভব একটু বড় করে নিলাম লেখাটা। নিচের দিকে আসার পর এখানে দেখেন ফন্ট, এখানে ক্লিক করলাম। এইবার আমার মন মতো এখান থেকে আপনি যদি ফন্ট না পান তাহলে যে উপরে মাই ফন্ট এখানে যদি ক্লিক করেন, এখানে দেখেন অনেক কটা অ্যাকর্ডিং জিপ ফাইল আপলোড করা আছে। ওই যে আমি লিমা বসন্ত বলে যে জিপ ফাইল ডাউনলোড করেছিলাম সেটা এখানে আপলোড করা আছে। আপনারা চাইলে এখান থেকে আপলোড কীভাবে করবেন, এই উপরের দিকে যে ফাইল বাটনটা দেখতে পাচ্ছেন প্লাস ফাইল বাটন, এখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। আপনার যেখানে ডাউনলোড মানে সেই ক্রোম ব্রাউজারে ডাউনলোড সবসময় ডাউনলোড বাটনে হয়, এখানে যদি আপনি ক্লিক করেন নিচের দিকে আসবেন, দেখেন লিমা বসন্ত হয়েছে, এখানে ক্লিক করবেন, দেন আবার ক্লিক করবেন, দেন আবার ক্লিক করবেন। যে কোনো একটা ফাইল এখান থেকে চয়েস করবেন, যেখানে এই যে ফাইল, দুটো ফাইল দেখতে পাচ্ছেন, এখানে একটা ফাইলের উপর ট্যাপ করবেন, দেন অ্যাড ডিকশনারিতে ট্যাপ করবেন, অটোমেটিক্যালি কিন্তু এই লেখাগুলো এখানে চলে আসবে। তো লিমা বসন্ত চলে এসছে। আপনারা তারপর কি করবেন, এখানে ট্যাপ করবেন, আপনার যে ধরনের লেখা এখান থেকে ট্যাপ করবেন সেই ধরনের লেখা কিন্তু দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। তো আমি এই লেখাটা নিলাম, নিয়ে ওকে করে দিলাম। তো ধরুন এই যে লেখাটার মডেল কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে। আমি ব্লু কালারটা চয়েস করলাম, দেন ওকে করলাম। এখানে নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে দেখেন স্টোক, এখানে ক্লিক করলাম, দেন স্টোকটা এনেবেল করার পর আমি স্টোকের কালার যদি চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করতে পারবো। তো এখানে আমি যদি সাদা দিতে চাই, সাদা দেওয়ার পর এরকম করতে চাই তো করতে পারবো। আপনি যদি মনে করেন যে ব্লু দেবেন আরও মোটা হয়ে যাবে, তো আপনি ব্ল্যাক এর সাথে এটার সাথে সাদা কালারটা খুব ম্যাচ করছে, জাস্ট আপনি সাদা হোয়াইটটা হালকা দিয়ে দেবেন, হালকা দিলে অ্যাট্রাকটিভ লাগবে, দেন ওকে করে দেবেন। দেন নিচে থেকে শ্যাডোতে ক্লিক করবেন, একটু শ্যাডোটা দিয়ে দেবেন, তাহলে পেছনের ব্যাকগ্রাউন্ডে একটুখানি দেখতে ভালো লাগবে। দেন শ্যাডোটা হালকা ওকে করে দেওয়ার পর ওকে করে দেবেন। আপনারা চাইলে 3D স্টাইলে এটা করতে পারেন, যেহেতু এই মডেলটা 3D দরকার নেই। তো আবার এখানে ট্যাপ করবেন স্ক্রিনের উপরে, দেন টেক্সট এখানে ক্লিক করবেন, দেন এডিটে ক্লিক করবেন। এখানে আপনার মন মতো যে লেখা লিখবেন আপনি আপনার থাম্বনেল করার ক্ষেত্রে, আমি লিখে দিলাম, দেন ওকে করলাম, এটা ওকে করে দিলাম, ছোট্ট অক্ষর হয়ে গেছে, এটা এখানে বসিয়ে দিলাম। দেন নিচের দিকে আবার সেই ফন্টে যাব, ফন্টে ক্লিক করব, দিয়ে মাই ফন্টে ক্লিক করব, সেম টু সেম এখান থেকে যে কোনো একটা নেব, এটা নিয়ে নিলাম। আমি মোবাইল লেখাটা হালকা একটু ছোট করে দেবো, আর দিয়ে লেখাটার এখানে গায়ে সেটে গেছে, একটু স্পেস দিয়ে একটু ফাঁকা করে দেবো, দিয়ে পুরো ওয়ার্ডটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন পুরো ওয়ার্ডটার লেখা কিন্তু চলে এসছে। তো এখানে কি করব, এটার ফন্ট যেহেতু আমি চেঞ্জ করলাম, এটার কালারটা আমাকে চেঞ্জ করতে হবে, কালার বাটনে ক্লিক করে। দেন এটার কালার আমি কি দেবো, বেশি কালার আমাকে দিয়ে ইউজ করা যাবে না, দেখতে খারাপ লাগবে, তো এটা আমি রেড দিয়ে দিলাম, দেন ওকে করলাম। নিচের দিকে আসলাম, এখানে দেখেন স্টোক, এটাকে আমি হোয়াইট দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, দেন ওকে করলাম। এখানে শ্যাডো আসবে, শ্যাডোটা হালকায় দিয়ে দিলাম। শ্যাডোটা দিলে কি হয়, লেখাটা অনেকটা বেশি গর্জাস লাগে, অ্যাট্রাকটিভ লাগে। শ্যাডোটার পরিমাণ মতো আপনার ইচ্ছে মতো দিয়ে দেন ওকে করে দেবেন। এটা হয়ে গেল। দেন আবার স্ক্রিনের উপর ট্যাপ করলাম, আবার নেক্সট করলাম, দিয়ে এটা একটু বড় করে নিলাম, প্রবলেম হয়। দিয়ে এইখানে আমি একটা লেখা লিখব, স্মার্ট লিখে একটু স্পেস দিয়ে ডট, স্পেস দিয়ে ডট লিখে ওকে করে দিলাম। একটু স্মার্ট আপনাকে দেখাতেই হবে। দেন এটা একটু বড় করে নিয়ে এর সাথে সেন টাইপের লাগিয়ে দিলাম, দেন ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পর এটাকে আমি এখান থেকে ফন্ট, নর্মালি ফন্ট যেটা আছে অ্যাপ্লিকেশন থ্রু ক্যাপচার ইট, এই ফন্টটা ইউজ করে ওকে করে দিলাম। তো আমি আমার ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করতে গেলে আবার এখানে আসতে হবে, দেন আপনি যে ফন্টটা ইউজ করবেন সেই ফন্ট সেখানে আবার অ্যাড করে দিতে হবে। ফন্ট রেডি। দেন এটার কালারটা আমাকে চেঞ্জ করতে হবে, কালার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এটার কালার আমি চেঞ্জ করব, হোয়াইট রাখলাম। দেন নিচের দিকে শ্যাডোটা দিয়ে দেখবো যেটা কতটা, স্টোকটা আগে দিয়ে দেখবো কতটা স্মার্ট লাগছে। তো হালকা ব্ল্যাক নিলাম, দেন শ্যাডোটা ইউজ করব। শ্যাডোতে ক্লিক করার পর শ্যাডোটা যখন আমি হালকায় দেব বেশ ভালোই লাগছে, তো এটা আমি ওকে করে দিলাম। দেন মোটামুটি থাম্বনেল এখান থেকে পুরো রেডি হয়ে গেল। এখানে আবার প্লাস বাটনে ক্লিক করলাম,
এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। দেন আমার যে রিমুভ করা যে ছবিটা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ছবিটা আছে সেটা এখান থেকে নিয়ে নেব, ওকে করলাম। দেন ছবিটা এখান থেকে ট্যাপ করার পর ওকে করে নিলাম। দেন ছবিটার সাইজটা একটুখানি ছোট করে নেব। তো ছবিটা যেহেতু উল্টো দিকে আছে, কোনোভাবে ম্যাচ খাচ্ছে না, তো নিচের দিকে দেখেন সেটিংস বোতামের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ক্রপ দেখতে পাচ্ছেন, এই ক্রপে ক্লিক করবেন। দেন এই উপরে ত্রিভুজ আকৃতির যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ট্যাপ করেন ছবিটা কিন্তু পুরোপুরি ঘুরে গেল। দেন রাইট বাটনে ক্লিক করে ছবিটা সেভ করে নিলেন। দিয়ে আপনার পছন্দ মতো বা আপনার সাইজ মতো আপনি এটাকে বড় করে নেবেন। ম্যাচ মোটামুটি করে ফেলেছে। দেন এটা আপনাকে এখান থেকে কী করতে হবে, সেভ করে দিতে হবে। এই যে এখানে যে প্লাস বাটনের পাশে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে যখন আপনি ক্লিক করবেন সেভ ইমেজে ক্লিক করবেন। দেন কোয়ালিটির ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এই কোয়ালিটিতে এখানে ক্লিক করবেন। দিয়ে আলট্রাতে ক্লিক করার পর এই সেভ গ্যালারিতে এখানে ক্লিক করবেন। দেন ইমেজটা কিন্তু সেভ হয়ে গেল। এবার আপনার আরেকটা কাজ করতে হবে, যেটা ছবিটা অনেকটা বেশি গর্জাস লাগবে, অনেক এইচডি কোয়ালিটি লাগবে। এখানে ছবিটা কিন্তু অনেক ঘোলা টাইপের হয়ে গেছে, আপনি দেখলেই বুঝতে পারেন। আমার এই ছবিটা যে মানুষের ছবিটা আছে সেটা হচ্ছে অনেক ঘোলা টাইপের হয়ে গেছে। এটাকে অ্যাট্রাক্টেড করতে হবে, এটাকে এইচডি কোয়ালিটি করতে হবে। কীভাবে করবেন, করে চলে আসেন প্লে স্টোরে আসেন। প্লে স্টোরে আসার পর এখানে লেখেন রিমিনি। এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর সেই অ্যাপ্লিকেশনে চলে আসুন। আমার বাঁদিকে হচ্ছে কালারিং অরিজিনাল ছবি, ডান দিকে হচ্ছে এডিট করা ছবি। দেখেন এটা যে পুরোটা নিয়ে যে কালার পুরোটা চেঞ্জ হয়ে গেল, মানে এটা হচ্ছে এডিট করা ছবি। তো দেখেন এই ছবিটা অরিজিনাল, এটা ঘোলা। তো দেখেন এটা অরিজিনাল ছবি। আমি যদি এখান থেকে ছবিটা বড় করি, তো দেখেন ছবিটা কিন্তু দুটো ভিন্ন রূপ। বাঁদিকে একটু ঘোলা টাইপের, ডান দিকে পরিষ্কার। মানে বাঁ দিকে হচ্ছে অরিজিনাল, আর আফটার মানে হচ্ছে এটা এডিট করার পর। আমি যদি এডিটটা এ পর্যন্ত নিয়ে যাই, দেখেন ছবিটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে এসছে। আপনাদের আমি এটাই বোঝাতে চেয়েছি যে আপনারা যে থাম্বনেল বানান, সেই থাম্বনেলটা কিন্তু পরবর্তীতে ইউটিউবে আপলোড করার পর অনেক ঘোলা হয়ে যায়। তো তার জন্য আপনাকে এই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে মাস্টলি। তো এটা এরকম দেখেন ঘোলা, এটা পরিষ্কার হয়ে গেল। তো আপনারা দেখেন কালার চেঞ্জ হয়ে গেল, এটাও চেঞ্জ করতে পারবেন। তো টোটাল কমপ্লিট হয়ে গেল, এরকম করে নিলেন। নিচের দিকে কালার এখানে ক্লিক করলেন। দেখেন এখানে দুটো অপশন দেখেছে, সেটা হচ্ছে একটা কালারিং, এরকম কালারিংই আসবে। আরেকটা আপনি যদি এরকম একটু লাইট চান তো লাইট নিতে পারেন। আপনি যদি কালার নেন কালার নিতে পারেন, সেক্ষেত্রে লাইট নিলে লাইট নিতে পারেন। তো আমি কালার নিলাম। দেন রাইট বাটনে ক্লিক করলাম, এরকম প্রেস করে দিলাম। এখানে ফেস বিউটিফায়ার, এখানে আমি যদি ক্লিক করি, এখানে 1 নম্বরে দেখেন একটা রূপ। এখানে যদি পাশেরটা ক্লিক করেন, দেখেন 2 নম্বর রূপ। আপনার যে লুকটা পছন্দ আপনি কিন্তু সেই লুকটা নিতে পারেন। পরিষ্কার দেখতে পাচ্ছেন লুকের কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হচ্ছে লুক। একটু মোটা টাইপের নিতে গেলে এই পাশেরটা ডিসেবল, আর এটা 1 নম্বর। তো আমি এটা একটু মোটা টাইপের নিলাম। দেন ওকে করে দিলাম। দেন আবার এটাকে স্পেস করে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ডটা আমি কী করব, একটু ক্লিন করব। তো দেখেন এখানে 3টে ব্যাকগ্রাউন্ড দিয়েছে। প্রথমটা একটু নর্মাল, দ্বিতীয়টা একটু নর্মাল, তৃতীয়টা কিন্তু ব্যাকগ্রাউন্ড। দেখেন কালারিং একটু পেছনটা কালারিং চেঞ্জ হয়ে গেছে, শ্যাডো চেঞ্জ হয়ে গেছে। দেখেন একটু শ্যাডোটা একটু বেশি আছে, এটা একটু কালচে টাইপের আছে। তো কালচে টাইপেরটা বেশি অ্যাট্রাকটিভ লাগছে। তো দেন এটাকে ওকে করে দিন। দেন এটাকে শেষ পর্যন্ত নিয়ে চলে আসুন। দেন উপরে ডাউনলোড বাটনে ক্লিক করুন। দেন সেভ ওয়াচ অ্যান্ড অ্যাডে ক্লিক করুন। দেখেন ফটো পুরোপুরি সেভ হয়ে গেছে। উপরে ডান করলেই ফটোটা সেভ হয়ে যাবে। আমি যদি এখন গ্যালারিতে যাই, গ্যালারিতে ক্লিক করার পর অ্যালবামসে গিয়ে আমি যদি সেই থাম্বনেলটা দেখি, থাম্বনেলটা দেখেন একদম পুরো পিকচার, যে আমার যে ছবি আছে সেটা কিন্তু একদম পরিষ্কার অ্যাট্রাকটিভ। তার সাথে সাথে থাম্বনেলের কালারফুল, কিন্তু কালার একদম পুরো গর্জাস। তো এইভাবে আপনি থাম্বনেল বানাতে পারেন। তার সাথে সাথে পরবর্তীকালে এই ধরনের এডিট আপনি যদি করেন, থাম্বনেল কিন্তু অনেক বেশি পরিষ্কার হবে। এটা দেখেন ঘোলা হয়ে গেছে থাম্বনেলটা, বাট এইটা দেখেন অনেক বেশি পরিষ্কার অ্যাট্রাকটিভ। তো এই ধরনের থাম্বনেল কিন্তু আপনি ইউজ করতে পারবেন।